দেখেন ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলছে, যদি এটার মধ্যে আলোচনায় না বসে, যুদ্ধবিরতিতে না আসে ইরান, তাহলে ওই দেশটাকে বা ইরানকে নরকে পরিণত করা হবে। এরকম হুঁশিয়ারির পরও ইরানের কর্মকর্তারা বলছে নির্বোধের মতো কাজ করছেন। ট্রাম্পের পোস্টের পাল্টা জবাব দিচ্ছে ইরানের নেতারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের জবাব দিল ইরান। সে দেশের সেনা সদর দপ্তরের প্রতিনিধি জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেন, ট্রাম্প নির্বোধের মতো কাজ করছেন। পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকেও। শান্তি চুক্তি স্থাপন এবং হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক করার জন্য ইরানকে গত ২৬শে মার্চ ১০ দিনের সময় দিয়েছিল। এর আগেও কিন্তু দফায় দফায় শুধু আলটিমেটাম দেয় আর আলটিমেটাম আবার এক্সটেন্ড করে। তো জানিয়েছিলেন এই সময়সীমার মধ্যে ইরান সম্মত না হলে আমেরিকা আরো কঠোর পদক্ষেপ নেবে। সেই সময়সীমা শেষ হতে আরো ২ দিন বাকি। আগামী ৬ এপ্রিল ১০ দিন সম্পূর্ণ হবে। ট্রাম্প সমাজ মাধ্যমে একটা পোস্টে ইরানকে সেই সময়সীমার কথা স্মরণ করা দিচ্ছে। কি বলছে, লিখছে যে আর ৪৮ ঘন্টা বাকি, তার মধ্যে চুক্তি না করলে নরক নেমে আসবে তেহরানের উপর। ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাব দিয়েছে আবদুল্লাহি, অর্থাৎ ইরানের সেনা কমান্ডার। বলছেন, হার স্বীকার করে নেওয়ার পর আমেরিকার আগ্রাসী এবং যুদ্ধবাজ প্রেসিডেন্ট এখন মরিয়া হয়ে উঠছে। অসহায়, ভারসাম্যহীন এবং নির্বোধের মতো কাজ করছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরিকাঠামো এবং জাতীয় সম্পদকে নিশানা করে ভয় দেখাচ্ছে, অর্থাৎ ইরান সারখার করে দেবে, আরো ধ্বংসযজ্ঞ চালাবে, সেইটাকে তারা লক্ষ্যবস্তু করছে। ট্রাম্পের পাল্টা জবাব দিয়েছেন সেনা কমান্ডার, বলছেন যে কোনো মার্কিন বা ইসরায়েলি আক্রমণের জবাব দেবে ইরান। পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক কাঠামো, ইসরায়েলি অবকাঠামোগুলোর উপর আরো বিধ্বংসী হামলা চালানো হবে, অবিরাম হামলা শুরু হবে। ট্রাম্পের ভাষা ব্যবহার করে আমেরিকার সামনে নরকের দ্বার খুলে দেওয়া হবে বলেও বলছেন আবদুল্লাহি। বলেছেন, দেশের অধিকার সুরক্ষিত করতে এক মুহূর্ত দ্বিধা করবে না ইরানের সেনা জওয়ানরা। ইরানকে একাধিক হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, একাধিকবার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। পশ্চিম এশিয়ার যুদ্ধের কোনো সমাধান মেলেনি তাতে। ২৬শে মার্চের আগে গত ২১শে মার্চ ইরানকে আরো একবার ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন যে হরমুজের পথ যদি ৪৮ ঘন্টার মধ্যে খুলে দেওয়া না হয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ পরিকাঠামো নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। কিন্তু ৪৮ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও তেমন কোনো পদক্ষেপ আসেনি, বরং ট্রাম্প দাবি করেন ইরানের অনুরোধে তিনি সময়সীমা বৃদ্ধি করেছেন। ইরান বলছে, আমরা এরকম কোনো অনুরোধ করিনি। তার এই ধরনের হুঁশিয়ারিকে আর ইরান গুরুত্ব দিতে চাইছে না। এখন হুমকি দেওয়া ছাড়া আর ট্রাম্পের মান সম্মান বাঁচে না। পাকিস্তান এখন চেষ্টা করছে যে কোনোভাবে হোক না কেন, যদি ইরানকে বা তেহরানকে পাকিস্তানে আলোচনা পর্যন্ত আনা যায়, তাহলে একটা স্থিতিশীল হবে এবং তেলের বাজার, যে তেলের ঊর্ধ্বগতি, সেটা কমবে। এরকম একটা আশায় কাজ চলছে। হয়তো আজকে কালকের মধ্যে এর একটা সিগন্যাল পাওয়া যাবে। কিন্তু ঠিক ট্রাম্প হুমকি দিচ্ছে বলে ইরান সেই হুমকি ভয়ে ভীত হয়ে আলোচনায় ঝাঁপায় পড়বে, এটা মনে করার কোনো কারণ নেই দর্শক।